गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आमी सुजित और आपनारा देखছেন আমার টেকনিক্যাল চ্যানেল সুজিত টেকনিক্যাল। आज দেখাবো আসানসোলেরই একটা গুরুনানক পল্লী বলে এক জায়গা আছে, সেখানে আমি এক আমারই ছোটো ভাইয়ের বাড়িতে এসেছি। সে বলেছে যে দাদা বাথরুমের সেট আপগুলো রেডি করে দিতে হবে। তো তার কথা মতো তার রিকোয়ারমেন্ট ছিল। সে প্রথমে আমাকে জিজ্ঞেস করেছিল যে দাদা কী কী কাজ বাথরুমে করলে ভালো হয়। তখন আমি বলেছিলাম যে এরকম বাথরুমে মেট্রোপল লাগা, ডায়াবেটার লাগা। আর ওর বলার বক্তব্য ছিল আমাকে, যে প্রথমে আমাকে বলেছিল যে যেন বাথরুমেতে প্যান ট্যানগুলো খুব বেশি বা কোমরগুলো যেগুলোই বসানো হবে সেগুলো যেন খুব বেশি দেওয়াল থেকে বেরিয়ে না আসে। আমি ওকে ওয়াল হ্যাং সাজেস্ট করেছি, তো সেরকমভাবেই কাজ করছে। আমি যেরকম ওকে বলেছি ও সেরকমভাবেই কাজটা ও নিজের মতো করে করাচ্ছে আমাকে দিয়ে। তো তারই একটা রিভিউ আপনাদেরকে দেখাবো। ভিডিওটা আর বড় করব না, বড় না করে সরাসরি চলে যাব কাজের মধ্যে। তো চলে আসি এবার কাজের মধ্যে। যেহেতু বাথরুম একটু অন্ধকার হয়ে গেছে, আমি প্রথম লাইটটা এদিকেতে নিই, তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। আজ ওয়েদার খুবই খারাপ, সকাল থেকে বাইরে বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। তার মধ্যেও কাজ করছি, কেননা নেক্সট উইকে বিশ্বকর্মা পুজোর জন্য কাজ 2-3 দিন বন্ধ হয়ে যাবে। তো যার জন্য কাজের একটু চাপ আছে, আর সময়ও বেশি নেই কো, যার জন্য বৃষ্টির মধ্যে আজকে কাজ করতে হচ্ছে। তো যাই হোক, চলে আসি কাজের মধ্যে। ডায়াবেটার আমি ইনস্টল করে দিয়েছি। ডায়াবেটারের লেফট সাইডে গরম, রাইট সাইডে ঠান্ডা। ডায়াবেটারের স্পাউট, এটা হচ্ছে শাওয়ার। তো এখানে একটু ইলেকট্রিক্যাল লাইন চলে এসছে, যার জন্য পাস ওভার দিয়ে লাইনটাকে আমি পাস ওভার করে দিয়েছি। পাস ওভার করে লাইনটাকে আমি বার করে দিয়েছি। এটাও আমার 45 mm হাই ফ্লো ডায়াবেটারেই আমি ইনস্টল করেছি। এবার এখান থেকে যেহেতু আমার গিজার পয়েন্টটা একটাই বাথরুমেতে, একটা গিজারেই দুটো বাথরুম চলবে, বাথরুমেতে গিজার রাখবার জায়গা নেই, যার জন্য আমি গিজার পয়েন্টগুলোকে লফটের উপর উঠিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন গিজার পয়েন্ট দুটো উঠে গেছে। গিজার পয়েন্ট দুটো পুরোপুরিভাবে সেট আপ করা নেই। গিজার পয়েন্ট দুটো কালকে আমি লফটের উপর গ্রুপ কেটে এটাকে ঠিকঠাক মতো সেট আপ করবো। ওকে বলে দিয়েছি আমি ভাইকে, বিক্কিকে, ওর নাম বিক্কি, যার বাড়িতে আমি কাজ করছি। বিক্কিকে আমি বলে দিয়েছি যে তুমি যেন এত দূর পর্যন্ত এটাকে 10 ইঞ্চি আরও গাঁথনি করাবে। গাঁথনি করালে এটা পুরো এই এরিয়া পর্যন্ত এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, পাইপগুলো আমাদের ঢেকে যাবে। ঢেকে গেলে কী হবে, এই জায়গাটা যেটা আছে এই জায়গাটা একটা বক্সের মতো তৈরি হয়ে যাবে। তার ফলে কী হবে, এখানেতেও বিভিন্ন জিনিসপত্র বাথরুমের যা আমরা ব্যবহার করি সেই সব জিনিসপত্র ও এখানেতে রাখতে পারবে। তো এই হলো এখানকার মোটামুটি সেট আপ। এবার বলে দিই, এই হলো আমার গিজার পয়েন্ট। গিজার পয়েন্টে দেখছেন এই গরমটা নামছে। গরমটা নেমে এখান থেকে সরাসরি চলে এসে এখান থেকে পাস ওভার হয়ে, যেহেতু ডান দিকে ঠান্ডা বাঁ দিকে গরম হয়, এখান থেকে পাস ওভার করে এখান থেকে চলে গেছে, এখান থেকে চলে গরম ঢুকে গেছে। এই গরমটাই আবার এখান থেকে ডিভাইড করে আমি আবার নেক্সট বাথরুমেতে দিয়ে দিয়েছি। সেই বাথরুমেতে ওই বাথরুমে চলে গেছে। এই তো হলো এখানকার। প্লাস ঠান্ডাটাকে আমি এখান থেকে নিয়েছি, ঠান্ডাটা এইভাবে চলে এসে ঠান্ডাটা সরাসরি গিজার পয়েন্টের উপরে উঠে গেছে। এই পয়েন্টটাকে এখান থেকে আবার আমি নিয়ে এখান থেকে শুরু করে বাথরুমে, যেহেতু আমি মেট্রোপল বসাবো, মেট্রোপল এখন অব্দি ইনস্টল হয়নি। 5 ইঞ্চি দেওয়াল আছে, তাই আজকে সব পকেট কাটা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সব 5 ইঞ্চি এক একটা করে ছেড়ে আমি পকেট কাটিয়েছি। তো পকেট কাটানোর পর কালকে এবার মেট্রোপল ইনস্টল হবে, প্লাস ওর সঙ্গে গাঁথনিগুলো রেডি হবে। তারপর আমি কোমরের লাইনগুলোকে রেডি করব। আজ আপনাদেরকে দেখাই আরেকটা নতুন জিনিস। এর আগে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সেই ভিডিওর মধ্যে কোনো ভিডিওর মধ্যে আমি এইটা এখনও পর্যন্ত বসাইনি। এটা বিক্কির বাড়িতে আমি করলাম। এটাকে বলা হয় ফ্লাস্কক সিস্টেম। তো অ্যাকচুয়াল ফ্লাস্কক এখানে খুব বেশি আমাদের পাওয়া যায় না, তবুও ও আমাকে এনে দিয়েছে, সেটা দিয়ে আমি করেছি। এটা দিলে কি হয়, এটা আমি মেন লাইনের মধ্যে বসিয়ে দিয়েছি অ্যাজ ইট ইজ একটা ভালভের মতো। এটাতে করলে একটা সবথেকে বড় কি সুবিধা হয়, যখনই আমি এইটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে দিলে আমার এই ইউনিটটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আমার পাশের যে বাথরুম আছে সেই পাশের বাথরুমটা আমার চালু থাকবে। আমার মেন লাইনের জন্য বাথরুমে ছাদে গিয়ে ট্যাঙ্কের ভাল্ব বন্ধ করতে হবে না। এর ফলে একটা কি সুবিধা হবে, সাপোজ ধরছি বাথরুমে আমার কল কিছু হয়তো খারাপ হয়ে গেছে বা ভেঙে গেছে, এখান থেকে এটাকে বন্ধ করে দিলে আমার টোটাল জিনিসটা শাটডাউন হয়ে যাবে। আমার অন্য বাথরুম চলতে পারবে বা রান্নাঘর আমার চলতে পারবে। আলো অন্যান্য আনুষঙ্গিক যা আমার কলের যা জিনিসপত্র থাকবে সেগুলো সব চলবে। যদি কলের মেন ভাল্ব বন্ধ করে দেওয়া হয়, এটার সঙ্গে মেন ভাল্বের মানে এটা দিলে এটা না দিলে কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেটা আমি বলছি। এটা দিলে তো এতক্ষণ বললাম আপনাদের অ্যাডভান্টেজ। এটা যদি না দিই এর ডিসঅ্যাডভান্টেজ কি, এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটাই,
যে যদি আমার বাথরুমেতে কোনো কল কিছু খারাপ হয়ে যায় বা আমার ভেঙে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাকে ট্যাঙ্কের ভাল্ব বন্ধ করতে হবে যতক্ষণ আমার বাড়িতে মিস্ত্রি না আসবে ততক্ষণ পর্যন্ত। যদি এটা দেওয়া হয় পার্টিকুলার সেই বাথরুমটা আমি শাটডাউন করে বাকি আমার টোটাল সব কিছু আমি চালাতে পারবো। এটা একটা সবথেকে বড় সুবিধা। যেহেতু এখানে এটা আমার দেওয়া আছে, যদি আমার ছাদের থেকে পাখিতে কিছু হাড় বা কিছু, আপনারা দেখেছেন অনেক জায়গায় অনেক বাড়িতে কনসিল পাইপের মধ্যে অনেক কিছু চলে আসে, পাখিতে খাবার এনে উপর থেকে ফেলে দেয়, তার যা যাবতীয় যা জিনিসপত্র আছে সব এইখানে এসে আটকাবে। এর ফলে আরেকটা আমার সুবিধা কি, কনসিল লাইন কোনো দিন জ্যাম হবে না। এটা আপনারা সবাই ইউটিলাইজ করতেই পারেন, অ্যাপ্লাই করতেই পারেন আপনাদের বাথরুম, যারা যারা নতুন বাথরুম তৈরি করাচ্ছেন তাদেরকে সবাই বলছি এটা খুব একটা কার্যকরী জিনিস এবং খুব একটা উপকারী জিনিস। এটার দরকার আজকালকার দিনের। আমরা বড় বড় হোটেল রেস্তোরাঁতে গেলে এই সকল জিনিস দেখতে পাই, কিন্তু এখন আস্তে আস্তে আমরা ডোমেস্টিক পারপাসেও এগুলো ব্যবহার করছি। এখানে আমি মেট্রোপলের লাইন ছেড়ে দিয়েছি, এবার কাল আমি এখান থেকে মেট্রোপল আর কোমোটের লাইন রেডি করব। এটা তো হলো একটা বাথরুম। এবার আমি যেহেতু বলেছি যে এর পাশেও আরেকটা বাথরুম আছে, এবার সেই বাথরুমের সেট আপটা আমি ওইদিকে গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি নেক্সট বাথরুমে। নেক্সট বাথরুমেতেও সেম ডাইভেটার বসানো আছে। ডাইভেটার আমি দেখিয়ে দিয়েছি। ওই বাথরুম থেকে আমার গরমটা চলে এসছে। গরমটা এইভাবে এখান থেকে ঘুরে সোজা গরমটা বাঁ দিকে চলে গেছে। আর এর জন্য আমি আলাদা করে ঠান্ডা নিয়েছি, যেহেতু এটা আলাদা বাথরুম, এর আলাদা মেট্রোপল বসছে, এর আলাদা। তাই এখান থেকে আমি মেট্রোপলের লাইন বের করেছি। যেহেতু এটা গাঁথনি হয়ে যাবে তাই এটাকে আমি ওপেন রেখেছি। গাঁথনির সঙ্গে এটা আমার মেকআপে চলে আসবে, এটা কনসিল হয়ে যাবে। এবার এখান থেকে নিয়ে আমার ফ্লাস্কক গেছে, ফ্লাস্কক থেকে লাইন আমার আউটপুট হচ্ছে। এই যে ফ্লাস্কক থেকে আউটপুট হচ্ছে, আউটপুট হয়ে ঠান্ডাটা সরাসরি ঘুরে এখান থেকে এসে এখানে ঢুকছে। এই আমার সাওয়ার দাঁড়িয়ে গেছে, এই আমার স্পাউট দাঁড়িয়ে গেছে। স্পাউট আমি সব এখন 34 ইঞ্চিতে রেখেছি। যখন ফ্লোর তৈরি হয়ে যাবে মোটামুটি 1.5-2 ইঞ্চি যার যা ফ্লোর লেভেল ওঠে সেই অনুযায়ী মোটামুটি 32-33-এ গিয়ে স্পাউট দাঁড়িয়ে যাবে। তো আশা করি দুটো নতুন বাথরুমের সেট আপ আমি দেখালাম। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন। লাইক করার সাথে সাথে অবশ্যই আমার ভিডিওতে যে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপলেই কী হবে, যখনই আমি প্রথম নতুন আবার কিছু ভিডিও আমি এরকম ধরনের বিভিন্ন রকম কাজকর্মের ভিডিও যখন আমি আপলোড করলে তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আপনারা ভিডিওতে লাইক করুন, কারণ লাইক করলেই মোটিভেট হয়, এবং মোটিভেট হলেই নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হয়ে থাকি। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন।